মন ভালো করার বিকেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে যেখানে যাচ্ছি জায়গাটার নাম একটু পরেই তোমরা বুঝতে পারবে। এখানকার আধ্যাত্মিক পরিবেশ ও সুন্দর স্থাপত্য দেখার জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। চলো আজকে তোমাদের সেই জায়গাটা দেখিয়ে দিই। এটা হলো গুরগাঁও মানেসরের আমাদের ইস্কন মন্দির। ইস্কন মন্দির নাম শুনলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়, তাই না? আর এতদিন পরে আমি এই মন্দিরের খোঁজ পেয়েছি, তো সেখানে না গেলেই নয়। তাই আজকে আমার হাজব্যান্ডকে বললাম, চলো একটু ঘুরেই আসি, মনটাকে শান্ত করে আসি। মন্দিরে ঢোকার পর যেটা তোমাকে সবথেকে বেশি মুগ্ধ করবে তা হলো নিস্তব্ধতা ও শান্তি। চারিদিকে দেয়ালে এত সুন্দর কাজ করা রয়েছে, প্রতিটি কোণ যেন শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করছে। আমরা যখন এসেছি তখন সন্ধে আরতি হচ্ছে, চারিদিকে কীর্তনের আওয়াজে আর ধূপদীপের গন্ধে মনটা ভরে যাচ্ছে। আর রাধাকৃষ্ণের রূপের কথা কি বলবো তোমাদের, সে এক অপরূপ রূপ। এখানে এসে দাঁড়ালে বাইরের সব কোলাহল থেকে আপনি অনেক দূরে চলে এসছেন মনে হবে। ইস্কন মন্দিরে আসবো আর প্রসাদ খাবো না তা কি হয়? ইস্কনের এই খিচুড়ি প্রসাদ বা গোবিন্দ দাসের খাবার কিন্তু অমৃত। এটি শুধু একটি খাবার নয়, এতে অন্য রকমের এক ভক্তি মেশানো থাকে। আমাদের ভাগ্যটা সত্যি ভালো যে গিয়ে আমরা প্রসাদটুকু পেয়েছি। আর আমরা তিনজনেই খুব তৃপ্তি সহকারে প্রসাদটা উপভোগ করেছি। স্বাদ, মানে বাড়িতে হাজার কিছু দিয়েও মনে হয় এই স্বাদটা আমি উপভোগ করতে পারতাম না, যেটা কিনা এই এক ছোট্ট বাটির মধ্যে এতটুকু প্রসাদে আমার আত্মা মন সব শান্ত হয়ে গেছিল। যারা গুরগাঁও মানেসারে আছো তারা কিন্তু মানসিক শান্তির জন্য একবার হলেও এই মন্দিরটাতে অবশ্যই এসো। আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ, নমস্কার।